সালটা ছিল 1908, দিনটা ছিল 11ই অগাস্ট, সময়টা ছিল ঠিক ভোর 6টা। একটি 18 বছর বয়সী ছেলে ফাঁসির মঞ্চে আস্তে আস্তে উঠছে নিজের জীবনকে দেশের জন্য উৎসর্গ করার উদ্দেশ্যে। ছেলেটির জীবনটিকে একটু পরেই কেড়ে নেওয়া হবে, কিন্তু তার ছিল না একটুও মৃত্যু ভয়। উল্টে বালকটির মুখে ছিল মৃদু হাসি। সেই হাসি যেন যমরাজের মনেও ভয় ঢুকিয়ে দিয়েছিল। ছেলেটি আর কেউ নন, তিনি হলেন একজন বাঙালি বীর সন্তান ক্ষুদিরাম বসু। সেই সময়ের ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড হত্যার প্রচেষ্টায় যুক্ত থাকার কারণে ক্ষুদিরাম বসুকে গ্রেপ্তার করা হয়েছিল এবং চূড়ান্তভাবে তাঁর ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল। ফাঁসির মঞ্চে ওঠার আগে ক্ষুদিরামের কাছে তাঁর শেষ ইচ্ছা জানতে চাওয়া হলে ক্ষুদিরাম যা বলেছিলেন তাতে সেখানে উপস্থিত সবার পায়ের নিচের মাটি সরে গিয়েছিল। ক্ষুদিরাম বসুর শেষ ইচ্ছা কী ছিল তা জানলে আপনার গায়েও কাঁটা দিতে বাধ্য। একটা 18 বছরের বালক তার মৃত্যুর আগেও দেশের প্রতি তার কর্তব্য পালন করে যেতে চেয়েছিলেন। এমনকি ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও ভয় না পেয়ে জল্লাদকে এমন একটি প্রশ্ন করেছিলেন যা শুনে জল্লাদ পর্যন্ত চমকে উঠেছিলেন। সামনে দাঁড়িয়ে থাকা জেলার সাহেবও হতবাক হয়ে গিয়েছিলেন। আজকের এই ভিডিওটিকে সকল ভারতবাসীর একটিবার হলেও দেখা উচিত। ক্ষুদিরাম বসু সম্পর্কে নানা অজানা তথ্য এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। 3রা ডিসেম্বর 1889 পশ্চিম মেদিনীপুর জেলার মহুবনী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ভারতের সর্বকনিষ্ঠ বাঙালি বিপ্লবী ক্ষুদিরাম বসু। ক্ষুদিরামের বাবা ছিলেন ত্রৈলোক্যনাথ বসু এবং এই রত্নকে গর্ভে ধারণ করেছিলেন লক্ষ্মীপ্রিয় দেবী। ক্ষুদিরাম ছিলেন এনাদের চতুর্থ সন্তান। ক্ষুদিরামের মা লক্ষ্মীপ্রিয় দেবী ক্ষুদিরামের আগেও আরও 2টি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন, কিন্তু তাঁরা অকালে প্রাণ হারিয়েছিলেন। ক্ষুদিরামের মা তাঁর চতুর্থ পুত্র সন্তান ক্ষুদিরামের মৃত্যুর আশঙ্কায় সমাজের নিয়ম অনুযায়ী নিজের বড় দিদির কাছে ক্ষুদিরামকে 3 মুঠো চালের খুদের বিনিময়ে বিক্রি করে দিয়েছিলেন। যেহেতু 3 মুঠো খুদের বিনিময়ে পুত্র সন্তানটিকে কেনা হয়েছিল, তাই সেই শিশুটির নাম রাখা হয়েছিল ক্ষুদিরাম। 1903 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দের আদেশ মতো ভগিনী নিবেদিতা এবং শ্রী অরবিন্দ ঘোষ মেদিনীপুর ভ্রমণ করেন। তাঁরা দেশের স্বাধীনতার পক্ষে ধারাবাহিক বক্তব্য রাখেন এবং বিভিন্ন বিপ্লবী গোষ্ঠীগুলির সঙ্গে গোপন মিটিং করতে থাকেন। এখান থেকেই ক্ষুদিরামের হৃদয়ে বিপ্লবী চেতনার জন্ম নেয়। মাত্র 15 বছর বয়সেই ক্ষুদিরাম অনুশীলন সমিতিতে স্বেচ্ছাকর্মী হিসেবে যোগদান করেন এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সক্রিয় আন্দোলন শুরু করে দেন। এবার আসি মূল বিষয়ে। সেই সময়ের ম্যাজিস্ট্রেট বিচারক ছিলেন কিংসফোর্ড। প্রথমে ওনাকে বই বোমার মাধ্যমেই প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়। একটি বোমকে একটি বইয়ের সাথে প্যাক করে বাদামি কাগজ দিয়ে মুড়ে বিপ্লবী পরেশ মল্লিক কিংসফোর্ডের বাড়ি গিয়ে রেখে এসেছিলেন। কিংসফোর্ড পরে বাড়ি ফেরেন এবং বাদামি প্যাকেটটিকে পরে দেখবেন বলে সেলফে তুলে রাখেন। এ যাত্রায় বেঁচে যান তিনি। 1908 সালের মার্চের দিকে ব্রিটিশ সরকার কিংসফোর্ডকে বিহারের মুজফ্ফরপুরের জেলার বিচারপতি হিসেবে বদলি করে দেন। অনুশীলন সমিতি মুজফ্ফরপুরে প্রফুল্ল চাকিকে পাঠান পরিদর্শনের জন্য। প্রফুল্ল ফিরে আসেন ক্ষুদিরাম বসুকে সাথে নিয়ে। এদের দুজনকে বোমা তৈরি করে দেন হেমচন্দ্র। পুলিশ আস্তে আস্তে বিপ্লবীদের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে থাকেন এবং তাদের মনে সন্দেহ জাগে। তারা বিচারক ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডের নিরাপত্তা বাড়িয়ে দেন। 4 জন কনস্টেবলকে কিংসফোর্ডের বাড়িতে পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করা হয়। এরই মধ্যে ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি নিজেদের ছদ্মনাম রাখেন যথাক্রমে হরেন সরকার ও দীনেশ চন্দ্র। তারা দুজনেই কিংসফোর্ডের দৈনন্দিন কাজকর্মের উপর নজর রাখতে শুরু করেন।
মুজফ্ফরপুরের তৎকালীন এসপি আর্মস্ট্রং বুঝতে পারেননি যে দুইজন বিপ্লবী কিংসফোর্ডের উপর নজর রাখছে। ক্ষুদিরাম এবং প্রফুল্ল ম্যাজিস্ট্রেটের উপর নজর রেখে এটা বুঝে যান যে কিংসফোর্ড মুজফ্ফরপুরের ইউরোপিয়ান ক্লাবের উল্টো দিকে একটি জায়গায় ঘন ঘন যেতেন। দুই বিপ্লবী কিংসফোর্ডকে প্রাণে মারার জন্য এই জায়গাটাকেই নির্বাচন করেন। এরপরই আসে সেই দিন, অর্থাৎ 30শে এপ্রিল 1908। ক্ষুদিরাম এবং প্রফুল্ল হাতে বোমা নিয়ে ইউরোপিয়ান ক্লাবের সামনে অপেক্ষা করেন কখন কিংসফোর্ডের গাড়ি বেরোয়। রাত 8:30টার দিকে গাড়ি বের হয়। ক্ষুদিরাম এবং প্রফুল্ল সঙ্গে সঙ্গে দৌড়ে যান এবং গাড়ি লক্ষ্য করে বোম ছোড়েন। একটি প্রবল আওয়াজের সাথে গাড়িটি ভেঙে যায়। দুই বিপ্লবী হয়তো ভেবেছিল যে অবশেষে তাদের লক্ষ্য পূরণ হলো, কিন্তু না, তাদের হাতে একটি বড় ভুল ঘটে গিয়েছিল। সেই দিন সেই গাড়িতে কিংসফোর্ড ছিলেন না। গাড়িটিতে ছিলেন মিসেস কেনেডি এবং ওনার মেয়ে মিস কেনেডি। কিংসফোর্ড ছিলেন অন্য একটি গাড়িতে। বিস্ফোরণের ফলে ওই দুইজন মহিলা গুরুতর আঘাত পান। মিস কেনেডি 1 ঘন্টার মধ্যেই মারা গিয়েছিলেন এবং ওনার মা অর্থাৎ মিসেস কেনেডি আঘাতের কারণে 3 দিন পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর আর কি, প্রফুল্ল গ্রেপ্তার হওয়ার আগেই নিজের রিভলভারে অবশিষ্ট একটিমাত্র গুলি দিয়ে নিজের প্রাণটিকে শেষ করে দেন এবং ক্ষুদিরামকে ওয়াইনি রেল স্টেশন থেকে আটক করা হয়। স্টেশনটি বর্তমানে ক্ষুদিরাম বসু পুষা স্টেশন নামে পরিচিত। 1 মে 1908 মুজফ্ফরপুর থেকে ক্ষুদিরামকে আনা হয়েছিল জেলাশাসক উডম্যানের বাড়িতে। তাকে এক পলক দেখার জন্য গোটা শহর ভিড় জমিয়েছিল। তখনও অবধি সেই 18 বছরের ছেলেটির মুখে ছিল না কোনো ভয়ের ছাপ। তার ভিতরে ছিল উৎফুল্লতা, শরীরে ছিল দৃঢ়তা। 21শে মে 1908 এই দিনে শুরু হয় ক্ষুদিরামের বিচার প্রক্রিয়া, যা ইতিহাসে আলিপুর বোমা মামলা নামে পরিচিত। বোম ছুঁড়ে 2 জন ব্রিটিশ মহিলাকে প্রাণে মেরে ফেলার অপরাধে ক্ষুদিরাম বসুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সাজা শুনিয়েছিলেন বিচারপতি মিস্টার কর্নডফ। আপনি শুনলে অবাক হবেন যে এই রায় শোনার পরেও ক্ষুদিরামের মুখে লেগেছিল অমলিন হাসি। মাত্র 18 বছর 7 মাস বয়সী একটি বালককে তার মৃত্যুর সাজা শোনার পরও হাসতে দেখে বিচারক কর্নডফ চমকে ওঠেন। ভাবেন, ছেলেটির কি একটুও ভয় নেই? এটা কিভাবে সম্ভব? এরপর ক্ষুদিরামকে তিনি প্রশ্ন করেন, তোমার ফাঁসি হবে, তোমাকে মরতে হবে, সেটা বুঝতে পেরেছ তো? এই শুনেও ক্ষুদিরাম মুচকি হেসেছিলেন। দিনটা ছিল 11ই আগস্ট 1908। ভোর 6টায় ফাঁসি কার্য সম্পূর্ণ হয়। জেলের ভিতরের ডান দিকে ছিল 15 ফুট উঁচু ফাঁসির মঞ্চ। 4 জন পুলিশ ক্ষুদিরামকে নিয়ে আসে। আশ্চর্যের বিষয় হলো, তখনও অবধি ক্ষুদিরামের মুখে একটুও মৃত্যু ভয় ছিল না। তথ্য বলছে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও তাকে বেশ হাসি খুশি লাগছিল, যেন দেশের হয়ে প্রাণ দিতে সে দারুণ খুশি। মৃত্যুকে জয় করে বাস্তবে মৃত্যুঞ্জয় হয়ে উঠেছিলেন ক্ষুদিরাম। এরপর তার হাত দুটোকে পিছনে বেঁধে দেওয়া হলো। একটি সবুজ রঙের টুপি ক্ষুদিরামের গলা পর্যন্ত পরিয়ে দেওয়া হলো। জল্লাদ এবার তার শেষ মুহূর্তের কাজটি করলেন ক্ষুদিরামের গলায় ফাঁসির দড়িটি পরিয়ে দিয়ে। এখানেই ঘটেছিল আরও একটি আশ্চর্য ঘটনা। ফাঁসির দড়ি পরানো মাত্রই ক্ষুদিরাম জল্লাদকে প্রশ্ন করেছিলেন, ফাঁসির দড়িতে মোম দেওয়া হয় কেন? এটাই ছিল ক্ষুদিরামের শেষ কথা, যা জল্লাদ এবং সামনে থাকা জেলারকেও চমকে দিয়েছিল। তথ্য অনুযায়ী সেই সময়ও ক্ষুদিরাম সোজা হয়ে দাঁড়িয়েছিলেন, যেন তিনি মুহূর্তটিকে প্রাণ ভরে উপভোগ করছিলেন। এরপর জেলাশাসক উডম্যান ঘড়ি দেখে রুমাল উড়িয়ে দেন। জল্লাদ হ্যান্ডেলটিকে টেনে ধরেন। কয়েক সেকেন্ডের মধ্যেই সব শেষ।
মৃত্যুর আগে ক্ষুদিরামকে তার শেষ ইচ্ছা কি জানতে চাইলে তিনি বলেছিলেন যে তিনি বোমা বানাতে পারেন, অনুমতি পেলে সেই কৌশল সবাইকে শিখিয়ে যেতে চান। যদিও ক্ষুদিরামের এই শেষ ইচ্ছা বাতিল করা হয়েছিল। মানে ভাবুন, নিজের মৃত্যুর আগেও তিনি দেশের কথাই ভেবেছিলেন। নিজের ভারত মাকে স্বাধীন করার উদ্দেশ্যে দেশবাসীকে ক্ষুদিরাম অস্ত্র তৈরির কৌশল শিখিয়ে চিরনিদ্রায় যেতে চেয়েছিলেন। এই ভিডিওটিকে তৈরি করতে গিয়ে আমার গায়েও কাঁটা দিচ্ছে। ক্ষুদিরামের এই বলিদান তরুণ সমাজকে জাগিয়ে তুলেছিল। দেশের যুবকরা মাতৃভূমিকে স্বাধীন করার জন্য ব্রিটিশ শাসনের বিরুদ্ধে উদ্বুদ্ধ হয়েছিল। আপনার সবথেকে পছন্দের স্বাধীনতা সংগ্রামীর নাম কমেন্টে জানাবেন। বীর সন্তান ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা জানাতে ভিডিওটিকে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিজের মা বাবার খেয়াল রাখবেন।